আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে সিম আর আলু একটু নতুন পদ্ধতিতে ভর্তা বানাবো, তো ওটা আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে আমি সিম আর আলুটা সুন্দর করে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তখনই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে বলক চলে আসছে, তো কিছুক্ষণ বলক হবে, হওয়ার পরে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি এটা পানি ঝরাই দিব। তো যতক্ষণ আমি আজকে ভিডিওটা করব ততক্ষণ আমার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এখন যেহেতু সিমের সিজন, তো আপনারা এটাই রেসিপিটা একদিন ট্রাই করে খেতে পারবেন, ভালো লাগবে। তো এই তো এখন কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরাইতে দিয়েছি। দেওয়ার পরে এদিকে চলে আসছি, রসুন আর পেঁয়াজ নিয়ে চুলার উপরে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি একটু বাদামি কালার করে। তো বাদামি কালার করলে অবশ্যই বাগার দেন, আপনি ডাইলি বাগার দেন, শাগি বাগার দেন, কিন্তু একটু বাদামি কালার করলে খুব সুন্দর একটা গ্রানও আসে, দেখতে ভালো লাগে। যার কারণে এই কথাটা আমার বলা। তো আমি অবশ্যই কিন্তু বাদামি কালার করব। তো যতক্ষণ আমি করতেছি ততক্ষণে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর পাশাপাশি আমি আর কি কি করছি ওটা আপনাদের দেখিয়ে দেব। তো একটু একটু কিন্তু বাদামি কালার হয়ে যাচ্ছে, তো পুরোপুরি হবে আমি পুরাটাই বাদামি কালার করে ফেলবো। এদিকে হচ্ছে যে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে ভেজে রেখে দিয়েছি। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে, নরম, মানে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে আমি যে চুলার তলে রেখে দিয়েছি, তো গরমের তাপে থাকলে আরও মুসমুসে টাইপের হয়ে যাবে আর ভাঙতে খুব সহজ হবে। তো এদিকে কিন্তু বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজ আর রসুনগুলো। তো এখন আমি কিন্তু এখানে যেটা দেব এটা হচ্ছে সিম আর হচ্ছে আলুটা সিদ্ধ করে যে পানি ঝরিয়ে রেখেছি ওটা এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেই সুন্দর করে আবার মিক্স করে নেব। তো সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর করে মিক্স করতে হবে, নয়তো নিচের পেঁয়াজ আর রসুনটা পুড়ে যেতে পারে। তো এই তো আমি উপরে উঠে ফেলছি, ফেলার পরে এখন আমি এখানে বাকি যা যা প্রয়োজন দেওয়ার সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো আমি কতটুকু দিলাম পরিমাণটা আমার কাছেই, তো এটার পরিমাণ আমি বলতে পারবো না, কি একটু বেশি কি একটু কম রান্না করে। তো এখানে হলুদ আর লবণ দিলাম, দিয়েই তো আমি মিক্স করে নিচ্ছি আবারও খুব সুন্দর করে। তো এক একটা জিনিস দেওয়ার পরে যদি সুন্দর করে আপনি মিক্সই না করতে পারেন, তাহলে কিন্তু এক এক জেলা দলাবিতে থাকলে কোনোটা লবণ বেশি হয়, কোনোটা কম হয়। এজন্য সুন্দর করে মিক্স করতে হবে। এদিকে যে মরিচগুলো আমি সবগুলো আধা ভাঙা করে নিয়েছি, পুরোপুরি ভাঙিনি। তো এই মরিচগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি। তো এই সিমটা যদি আপনার একটু বাড়তি হতো বিসিয়ালা, সেটা আরও খেতে ভালো লাগতো। তো এখন তো অত ভালো সিম বার হয়নি এখনও, যে বিচি হয়ে গেছে সবগুলোতে, হয়তো হতে পারে দুই একটাতে বিচি হয়েছে। তো এখন আমি সুন্দর করে আবারও সব মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি, সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তো ধনেপাতাটা আমি একটু বেশি দিলাম, যার কারণে একটু মানে মিক্স হলে পুরা তরকারির সঙ্গে মিক্স হয়ে যাবে। তরকারি না, এটা ভর্তা, এই জন্য বললাম। তো এই তো আমার কিন্তু ভাজি প্রায় করা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো বড় করার কারণ হচ্ছে নাড়তে সুবিধা হয়, এজন্য আমি বড় করার পিছে করেছি। তো এই তো আমার রেডি হয়ে গেছে ভর্তাটা। অবশ্যই গরম ভাত দিয়ে